আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী মণ্ডলী, তোমরা বাংলাদেশের যে প্রান্ত থেকে আমাকে দেখছো, আমার আজকের গণিত ক্লাসে উপস্থিত আছো, সকলকে জানাই শুভেচ্ছা স্বাগতম। আমি মোহাম্মদ মারুফ হায়দার, পাবনা সদর পাবনা থেকে আমি একজন শিক্ষক। আমি তোমাদের গণিত বিষয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করছি বেশ দীর্ঘ কয়েকটি ক্লাস। আশা করি তোমরা আমার ক্লাসটি মনোযোগ সহকারে করছো এবং আমাদের গণিতের যে সমস্যাগুলো সেগুলো কিছুটা হলেও বুঝে নিচ্ছ। তার আগে তোমাদের জেনে নিই তোমরা সবাই কেমন আছো। আশা করি সবাই খুব ভালো আছো, যদিও বা আমরা একটা করোনাকালীন কোভিড-19 সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি। তারপর আশা যে আমরা এটা মেনে চলছি, কিছু স্বাস্থ্যবিধি আমরা সেটা মেনে চলছি এবং আমরা নিরাপদে আছি। সবার জন্য শুভকামনা। আর তোমরা, আমি বেশি কথা বলবো না, আমি আসলে চলে যাবো আমার ক্লাসে, আজকের ক্লাসে। তো আমি ছিলাম যেখানে সেটা একটু মনে করার চেষ্টা করি। আমি কোন অধ্যায়ে ছিলাম, কে বলতে পারবে? একটু মনে করো তো আমি কোন অধ্যায়ে ছিলাম। আমি একটু পেনটা নিয়ে আসি। বলো তো কোন অধ্যায়ে ছিলাম আমি ছিলাম, দেখো তোমরা একটু মনে করো, আমি এর আগে ছিলাম দশমিক ভগ্নাংশ, তার আগে ছিলাম ভগ্নাংশে ছিলাম, সাধারণ ভগ্নাংশে ছিলাম। আর গত ক্লাসটা ছিল আমার হচ্ছে গড় নিয়ে, গড়ের ক্লাস। গড় খুব মজার একটা বিষয়। গড় হচ্ছে সব কিছু একসাথে করে সবার মধ্যে সমানভাবে ভাগ করা। খুব সহজ কথা, সূত্র গতদিনও বলেছি, আজকে আবার বলিনি। গড় সমান রাশিগুলোর যোগফল ভাগ রাশিগুলোর সংখ্যা। গড় বলতে আবারও বুঝিয়ে দিচ্ছি, একই জাতীয় কিছু জিনিসকে এক করে কতজনের মধ্যে সমানভাবে ভাগ করা হচ্ছে গড়। ঠিক আছে? আর গড়ের অধ্যায়টা আমার কাছে খুবই মজা লাগে। গড় ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগে, যে গড় করলে হয়তো বা তোমার আমার বা আরও তিনজন চারজনের যদি গড় করি, যদি চকলেট হয় বা বিস্কুট নিয়ে একসাথে করে গড় করি, তাহলে দেখা যাচ্ছে হয়তো আমার বেশি ছিল, আমার একটু কম হয়ে গেল, যারা কম ছিল তারা আবার আমার সমান হয়ে গেল। ব্যাপারটা তা ঘটলেও ভালোবাসাটা কিন্তু বৃদ্ধি পায়, সবাই সমান। ঠিক আছে? তো আমরা আজকের পাঠে যাব। তোমরা একটু কোনটা বেশি আজকে আমাদের, আবার বলি আজকে হচ্ছে আমরা একটু দেখিনি, আজকে কয় তারিখ দেখো তো। দেখো অক্টোবর মাসের হচ্ছে 5 তারিখ, আজকে 5 অক্টোবর। আমার এই ক্লাসটি হচ্ছে সোমবার। আমি কি নিয়ে আলোচনা করব? আমি আলোচনা করব গড় নিয়ে। ঠিক আছে? আমার একটা ক্লাস কিন্তু গড়ের হয়েছে, আমি কিছু যেটা বলে কাঠামোগত সমস্যা তা নিয়ে আলোচনা করেছি। আজকে আমি এই ক্লাসটা দ্বিতীয় ক্লাস করে গড়টা আজকে আমি ক্লোজিং দেবো। আশা করি তোমাদের সমস্যা হবে না, দুদিনের ক্লাসে মোটামুটি গড়ের আলোচনা হয়ে যাবে ইনশাআল্লাহ, তোমরা সবাই পারবে। আমি একটু তোমাদের প্রশ্নটি কি দেখাবো, আমি নিয়ে এসেছি তোমাদের কোন সমস্যা নিয়ে আমি আজকে আলোচনা করব সেটি একটু তোমরা তুলে নেবে খাতায় দ্রুত। তারপরে আমি যাব হচ্ছে সমাধানে। আমি বারবার বলেছি, আরও একবার বলি, দেখো আমি এতদিন যে অধ্যায়গুলো করে এসেছি সেগুলো যদি তোমরা চর্চা না করো, গণিত এমন একটা বিষয় চর্চা করতে হয়, ভয়ের কিচ্ছু না, আনন্দের সাথে, যে পুরাতনগুলো পিছনের অধ্যায় থেকে আবার শুরু করি একটু। স্যারের সাথে তো যাচ্ছি, গড় করছি, তাহলে আমি পুরাতন যে চাপ প্রক্রিয়া সম্পর্কিত সমস্যা বলি সেখান থেকে আবার কিছু করি, তারপরে অধ্যায় থেকে করি। প্রতিটা জিনিস চর্চায় রাখতে হয়, যত চর্চা করবে তত তোমার কাছে একেবারে পানির মতো লাগবে জিনিসগুলো। ঠিক আছে? এটা কিন্তু করতে হবে। আর আমি যেখানেই থাকি তোমরা পিছনেরগুলো নিজেরা নিজেরা চর্চা করবে। আজকে তোমাদের আমি কোন সমস্যাটি দেব, দেখি কোনটি করা যায়। আজকে কোনটি করব, এটি প্রথমে করি, দেখি। তোমরা খাতা কলম সব রেডি করেছো তো? খাতা কলমটা রেডি করে ফেলো বাবা, তাহলে কিন্তু আমরা এখন আমরা চলে যেতে পারবো আমাদের সমস্যাতে। আমি একটি গাণিতিক সমস্যা তোমাদের সামনে দিচ্ছি, তোমরা একটু তুলে নাও। এই তোমাদের ক্যামেরার সামনে দেখো, আমি ধরেছি, একটু বড় করে দিই আর ছোটই থাক। এই দেখো আমি একটু পড়ে দিচ্ছি, তোমরা খাতায় অঙ্কটি তুলে নাও। সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। দিবা ও সোহার গড় বয়স 12 বছর।
সাবিহার বয়স 9 বছর। আবার পড়ছি, খাতায় লিখে নাও একটু তোমরা। সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। দিবা ও সোহার গড় বয়স 12 বছর। সাবিহার বয়স 9 বছর। ঠিক আছে, এবার কতে কি বলেছে? দিবার বয়স কত? কতে বলেছে, প্রশ্ন আমাদের কাছে এসেছে যে আমাদের কি বের করতে হবে? দিবার বয়স কত। খতে বলেছে সোহার বয়স কত। খতে বলেছে সোহার বয়স কত, আর গতে বলেছে তিনজনের গড় বয়স কত। ঠিক আছে, আশা করি তোমরা তুলে নিতে পেরেছো। পাশে দেখো প্রতিটি প্রশ্নের মান দেওয়া আছে 3, 2, 3, যোগ করলে হয় 8। আমাদের প্রতিটি কাঠামোবদ্ধ প্রশ্নের মান থাকে 8 করে, সেটি ভাঙা থাকে কখনো ক খ গ ঘ আকারে, কখনো ক খ আকারে, কখনো ক খ গ আকারে। এখানে 3টি অংশ আছে, আশা করি তোমরা তুলে নিয়েছো। ভেরি গুড। প্রথম কাজ দেখো, প্রথম কাজটি হচ্ছে সমস্যাটি বুঝতে পারা। সমস্যাটি তোমরা পড়তে থাকো, সমস্যাটির গভীরে যাও, যে সমস্যাটি আমাকে কি করতে বলছে, আমাকে কিভাবে করতে হবে। এই বুদ্ধিটা তোমরা একটু যদি করে ফেলো, যত দ্রুত করবে আমরা তত দ্রুত এর সমাধান করতে পারবো। এটা মাথায় নিয়ে নাও, ঠিক আছে? যত দ্রুত আমরা এটা বুঝতে পারবো তত দ্রুত আমরা এর সমাধান করতে পারবো। আমি প্রশ্নটা হাতে নিচ্ছি, তোমরা নিশ্চয় আবারও পড়েছ। আমি বারবার বলি, গাণিতিক সমস্যার সমাধানের চেয়ে প্রথম কাজ সমস্যাটি অনুধাবন করা, সমস্যা কিভাবে সমাধান করব সেটা নির্বাচন করা, তারপরে প্রয়োগ, তারপরে দেখা যে ঠিক হলো কি ঠিক হলো না। দেখো এখানে আবারও পড়ছি আমি, সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। এই লাইনটাতে কি বুঝি? সাবিহা আর দিবা কয়জন মানুষ? তারা 2 জন। তাদের গড় বয়স কত? 10। গড় মানে আমারও 10 তোমারও 10, সমান সমান। এখান থেকে একটা জিনিস বুঝি, সাবিহা ও দিবার যদি গড় বয়স 10 হয়, তা দুজনের বয়সের সমষ্টি বা মোট বয়স যেটা বলি আমরা, সেটা কত হবে? আমি গতদিনও প্রশ্ন সমাধান করেছি। আমরা যদি বয়সের যোগফল বের করতে চাই তাহলে কি করতে হয়? যে গড়টা তাকে আর তারা কতজন আছে সংখ্যা, জনের সংখ্যাতে গুণ করতে হয়। এখানে যদি প্রথম লাইনে বলি সাবিহা ও দিবা কতজন? 2 জন। তাদের গড় বয়স কত? 10। তাহলে বলতে পারি সাবিহা ও দিবার গড় বয়স 10 বছর। সুতরাং সাবিহা ও দিবার বয়সের যোগফল বা বয়সের সমষ্টি বা মোট বয়স যেটি বলো তুমি, সেটি হচ্ছে বয়সের গড় 10 লিখবো, তাকে গুণ করব 2 দিয়ে, ওরা 2 জন, হয়ে যাবে 20 বছর। আমি খুব সহজে আগে বুঝিয়ে নিচ্ছি, তারপর আমি বোর্ডে যাব। বোর্ডে যাওয়া কোনো ব্যাপার না, আগে আমাদেরকে ব্যাপারটা মেমোরাইজ করতে বুঝতে হবে, ঠিক আছে? চিন্তা করে নিতে হবে। আমি এখন কি পেয়ে গেলাম? দেখো সাবিহা ও দিবার হচ্ছে মোট বয়স 20 বছর। আমার প্রশ্নে দেখো শেষে দেখো লেখা আছে সাবিহার বয়স 9 বছর। সাবিহার বয়স 9 বছর যদি হয়, আর উপরে ছিল হচ্ছে সাবিহা ও দিবার, আমি বয়সের সমষ্টি পেয়েছি 20 বছর। এখান থেকে যদি আমি সাবিহার বয়সটা বাদ দিয়ে দিই, তাহলে কার বয়স থাকবে? একেবারে খুব সাধারণ চিন্তা, সিম্পল একেবারে। সাবিহার থেকে সাবিহা বাদ গেলে থাকবে সাবিহা, দিবা ছিল সাবিহা বাদ, তার গেল হচ্ছে দিবার বয়স। তো 20 থেকে 9 বাদ দিলে আমরা মুখে মুখে করে ফেলতে পারি। 9-এর পর থেকে গুণি 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20। দেখো আমার হাতের কর আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, এখানে আমি কিন্তু অনেক হিসাব করতে পারি। প্রথম আঙ্গুলে 4টি, তারপরে 4টি, 4 4-এ 8, এই 2টি নিয়ে আমি 10 ধরি, আর তারপরে এক ঘর গেছে 11। তাহলে আমি পেয়ে যাবো দিবার বয়স 11। দেখো মুখে সমাধান শেষ, আমি এখন বোর্ডে করে দিচ্ছি, তোমরাও তুলে নেবে, ঠিক আছে? দেখে ফেলো। আজকে আমি গড়টি মুছে দিই, এখানে আমি সমাধানে যাব। তবে তার আগেই তোমরা করে ফেলতে পারবে, কারণ আমি তো বুঝিয়ে দিয়েছি। এই সমাধান আমি কত নম্বর সমাধান করছি? ক। তো আমি যেই সমস্যাগুলো দিচ্ছি তোমরা সেটি প্রতিদিন 1, 2, 3 করে লিখে নিও। গতদিন যেটা দিয়েছিলাম তারপর থেকেও লিখতে পারো, তোমরা মার্কিং নাম্বারটা দিয়ে নিও কত নম্বর সমস্যা, ঠিক আছে? আমি সমস্যার নাম্বার দিচ্ছিলাম। আচ্ছা, কয়েক সমাধান করব। আমার প্রশ্ন কি ছিল আমি সেখান থেকে লিখছি। প্রথম লাইনটা তুলে নিই, সাবিহা ও দিবার গড় বয়স
কত বলো দেওয়া আছে? 10 বছর। 10, একটু মুছে দিটুকু, 10 বছর। এটা প্রথম লাইন, দেখো এটা কিন্তু আমার পোস্টে দেওয়া আছে, এটা কোনো রকম বাড়তি চিন্তার কিছু না। সাভিয়া ও দিবার গড় বয়স 10 বছর, আমি এখান থেকে বের করে ফেলবো। সুতরাং সাভিয়া ও দিবার, সাভিয়া ও দিবার মোট বয়স মোট বয়স বের করতে আমি বলেছি গড়কে তারা দুজন আছে 2 দিয়ে গুণ করব। 10 গুণ 2 বছর, 10 গুণ 2 বছর। দেখে নাও 10কে আমি কত দিয়ে গুণ করছি? 2 দিয়ে, ঠিক আছে? তাহলে গুণটা করে ফেলি, একটু ছোট করে দিই। হ্যাঁ, 10 দুগুণ 20, এটা আমরা সবাই জানি, এত বছর। এই দুইজনের বয়স সাভিয়া ও দিবার হচ্ছে বয়সের সমষ্টি, যোগফল। আমার কাছে কি চেয়েছে? প্রশ্নটি মাথায় রাখতে হবে, আমার কাছে কি চেয়েছে, কোথায় গিয়ে আমি থামবো। আমার কাছে চেয়েছে দিবার বয়স। কি চেয়েছে? দিবার বয়স। এবার আমি তাকে লিখিনি। তোমার কি দেওয়া আছে? আমার প্রশ্ন দেখো, দেওয়া আছে হচ্ছে আমার সাবিহার বয়স দেওয়া আছে। হ্যাঁ, এখানে আমি লিখবো সাবিহার বয়স। সাবিহার বয়স কয় বছর দেওয়া আছে? সাবিহার বয়স দেওয়া আছে হচ্ছে 9 বছর। 9 বছর, ঠিক আছে? এবার লিখবো সুতরাং দিবার বয়স। কি করব? এই দুজনের সাবিয়া দিবার বয়সের যে মোট বয়স বা যোগফল যেটা, সেখান থেকে সাবিয়ার বয়সটা বাদ দিয়ে দিলেই আমার বের হয়ে যাবে দিবার বয়স। আমি লিখছি এখানে, তোমরা তুলে নাও। সুতরাং দিবার বয়স, সুতরাং দিবার বয়স, একটা বন্ধনী দিলাম। এই দুজনের মোট বয়সটা লিখে ফেলি 20, তার থেকে আমি সাবিয়ার বয়সটা বাদ দিয়ে দেবো 9 বছর। এখানে সমান দিয়ে আমি 11 বছর লিখব। এটা হচ্ছে, আর যারা এই বিয়োগটাও পারবো না, আমি জানি আমাদের কিছু শিক্ষার্থী হয়তো মুখে মুখে বিয়োগ করতে পারবে না, আশা করি সবাই পারবে। তারপর যদি কেউ না পারে, একটু আমি সাইডে যদি এরকম ভাবে বিয়োগ করি, দোষ তো নাই। দেখো এখানে 0 আছে, আর 9 বড় 0 ছোট, তখন আমি কি করি? এখান থেকে 1 দশক নিয়ে যাই, হয়ে যাবে 10। 10 থেকে 9 বাদ দিলে থাকে কত বলো? 1 থাকে। এই যে এখানে আমি নিয়েছিলাম না, এখান থেকে 1 দশক নিয়ে 10 করেছিলাম, সেটা এখানে চলে আসলো। 2 থেকে 1 বাদ দিলে থাকে হচ্ছে 1, 11। এই হিসাবটুকু আমাদের কিন্তু কয়ের সমাধান করা শেষ। তোমরা তুলে নাও, আমি পরে যাব, খতে যাব, ঠিক আছে? দেখো তোমরা তুলে নাও। দিবার বয়স বেড়ে গেছে প্রিয় শিক্ষার্থী। আমি একটু দেখি যে দেখা যাচ্ছে কিনা বোর্ডটা ঠিক মতো। আশা করি দেখা যাচ্ছে। হ্যাঁ, বোর্ডটি দেখা যাচ্ছে, পরিষ্কারভাবে দেখা যাচ্ছে। তোমরা আশা করি তুলে নিতে পারছো। আমাদের কয়ের সমাধান হয়ে গেছে। আমি কটি মুছে দিচ্ছি, এখানে খ আগে লিখেই নি। খুব সহজে আস্তে আস্তে আমরা গণিতগুলো বুঝে ফেলবো, সমস্যাগুলো সমাধান কিভাবে করতে হয় সেটিও আমরা করতে করতে দক্ষ হয়ে যাব। পরে কিন্তু আমাদের এগুলো পানির মতো সহজ লাগবে। কেমন লাগবে? পানির মতো সহজ। তবে মনে রাখো, পানি খুব সহজ জিনিস হলেও যদি আমি বেখেয়াল হয়ে যায়, তখন কিন্তু পানি আটকে আমার কিন্তু দম বন্ধ হয়ে আসে, আমি কাশি, ঠিক আছে? কষ্ট হয়। তো গণিত এরকম জিনিস, খুব সহজভাবে চিন্তা করব, কিন্তু মনোযোগটা 100% থাকতে হবে। চলো, তারপরে বলেছে সোহার বয়স কত। আমাকে দেখো প্রশ্ন বলেছে দিবা ও সোহার গড় বয়স দেওয়া আছে, একেবারে কয়ের মতোই কিছুটা। আমি লিখবো দিবা ও সোহার গড় বয়স 12 বছর। চলো লিখে ফেলি। বারবার এই ভুলটা হচ্ছে কেন? দিবা ও সোহার গড় বয়স, দিবা ও সোহার গড় বয়স কত? প্রশ্ন দেওয়া আছে, দেখে নাও।
প্রশ্নে বলে দিয়েছে, এখানে প্রশ্নে বলে দিয়েছে যে 12 বছর। 12 বছর। একটা কাজ করবে প্রিয় শিক্ষার্থী, তোমরা যখনই কোনো প্রশ্নের মান আমি 12 বসালাম এখানে বা 9 বসাই, অবশ্যই প্রশ্নটা দেখে নেব। আমি যদি ওইখানেই ভুলটা করে ফেলি তাহলে কিন্তু সমাধান জীবনেও মিলবে না। চলো, সুতরাং দিবা ও সোহার মোট বয়স কি করতে হবে? কতে তোমরা শিখেছো সেটাই করতে হবে। এই গড় বয়সটাকে কি করতে হবে? দুইজন আছে এখানে, দেখো দিবা সোহা, এই দুইজনে 2 দিয়ে, তাদের সংখ্যা হচ্ছে 2, 2 দিয়ে গুণ করলেই হয়ে যাবে। তাহলে এখানে 12 গুণ 2 বছর। চলো, এখন কি 12 দুগুণ 24 আমরা এটা জানি, অথবা এই 2 দিয়ে 2কে গুণ করো, 2 দুগুণ 4, আমার হাতে কিছু নাই, 2 1 2, 24 বছর। তারপরেও যদি কেউ গুণ করতেও সমস্যা হয়, আমার সাইডে রাফ করতে পারবো, 2 দুগুণ 4, 2 1 2, একটু করে নেবো, ভুল করবো না, ঠিক আছে? আমি আস্তে করি কিন্তু ভুল করবো না, খুব সুন্দর করে বুঝে নেবো। এখান থেকে চলে আসলো এটা, এই দিবা আর সোহা, এই দুইজনের বয়সের মধ্যে আমি কার বয়সটা জানি বলো তো? কার বয়সটা আমি জানি? আগে ছিল আমার মনে করো যে কি ছিল, সাবিহা ও দিবার গড় বয়স ছিল। সাবিহা দিবার বয়স থেকে আমি মোট বয়স বের করেছি, সেখান থেকে আমি সাবিহার বয়সটা জানতাম, আমার প্রশ্নে দেওয়া ছিল 9 বছর। তাহলে আমি সেখানে মানে সাবিহার বয়স বাদ দিয়ে দিবার বয়স পেয়ে গেছি। কতে? এখানে দেখো দিবা আর সোহার বয়সের মোট বয়সটা পেয়েছি, আমি কতে পেয়ে গেছি দিবার বয়সটি হচ্ছে 11 বছর। তাহলে এই দুজনের বয়স থেকে দিবার বয়সটি বাদ দিয়ে দিলেই আমি পেয়ে যাবো কার বয়স বলো তো? আমি পেয়ে যাবো সোহার বয়স। ঠিক আছে, খুব সহজ কথা। আমি লিখে দিই এখানে যে দিবার বয়স কত পেয়েছি বলো তো? 11 বছর। ঠিক আছে, আমি এখন কি করব? আমার বের করতে বলেছে কার বয়স, সুতরাং আমি বের করে ফেলবো। আমার বলেছে হচ্ছে সোহার বয়স, সুতরাং সোহার বয়স, সুতরাং সোহার বয়স, সোহার বয়স। চলো, সোহার বয়স, এই মোট বয়সটা দুজনের যোগফলটা কত? 24। তার থেকে কার বয়সটা আমি জানি? দিবার বয়সটা আমি জানি। দিবার বয়স কত? 11। বাদ দিয়ে ফেলি, আমরা বিয়োগ করে ফেলি। খেয়াল করো, পাশাপাশি বিয়োগটা খুব সহজ, এককের সাথে একক, দশকের সাথে দশক। এখানে 4, এখানে 1, 4 থেকে 1 বাদ দিলে 3, 3 লিখবে, 3। আচ্ছা ঠিক আছে, এই 2 থেকে 1 বাদ দিলে 1, 13 বছর। খুব সহজ। যদি কেউ তাও না পারো, এই 24 থেকে 11 একেবারে পাশে তুলে বাদ দিবে, আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, দেখো এটুকু তুলে ফেলো, আমি পেয়ে গেলাম হচ্ছে সোহার বয়স হচ্ছে 13 বছর। সোহার বয়স 13 বছর তুলে ফেলো, আমি মুছে দেবো কিন্তু। পরের অংশটি খুবই সহজ, আমি করে ফেলছি। আমি আশা করি তোমরা তুলে ফেলেছ, আমি মুছে দিচ্ছি। আচ্ছা, তার আগে আমি বোর্ডটা দেখে, ক্যামেরাতে দেখেছি, ফ্রেমে তোমরা কি করছো? আচ্ছা ঠিক আছে, দেখো, হ্যাঁ তুলে ফেলতে পারবে ইনশাল্লাহ, হ্যাঁ করে ফেলো। আমি মুছে দিচ্ছি এটা। দেখো, আমি যতটুকু সমস্যার সমাধান করলাম একেবারে খেলতে খেলতে, একেবারে কিচ্ছু না, একেবারে ভাববা, শুধু একটু চিন্তা করবা আর সমস্যার সমাধান করে দেবা, হয়ে যাবে, কষ্ট হবে না। চলো এবার দেখো কি বলেছে, প্রশ্নটা খেয়াল করো। গতে বলেছে 3 জনের গড় বয়স, আর গড় করতে হলে কি করতে হবে? আগে 3 জনের বয়সের যোগফলটা করতে হবে। প্রথম কাজ, 3 জনের বয়সের যোগফল করতে হবে। আচ্ছা, 3 জনের বয়স কি আমি জানি? আমি জিজ্ঞাসা করি তো, বলো তো সাবিহার বয়স কত? বলবে স্যার সাবিহার বয়স তো প্রশ্ন দেওয়া আছে 9 বছর। ভেরি গুড, সাবিহার বয়স পেয়ে গেলাম। সোহার বয়স কত? না, তারপরে দিবার বয়স পেয়েছি। দিবার বয়স কত? বলবে স্যার আমরা কতে করেছি 11 বছর। তারপর জিজ্ঞেস করি আচ্ছা সোহার বয়স কত? স্যার এই যে কেবলই করলাম, খতে 13 বছর। এবার আমি সবার বয়সকে যোগ করে ফেলবো, যে যোগফলটা পাবো এবার কিন্তু 3 জন, তাকে 3 দিয়ে ভাগ করলে আমি গড় বয়সটা পেয়ে যাব। ঠিক আছে, আমি এখন করে ফেলছি। দেখো, আমি
লিখবো। তিনজনের বয়স আমার গড় চেয়েছে, আমি করে ফেলছি এখানে। সাবিহা প্রথম নামটি দেখি, সাবিহা, দিবা ও সোহার বয়সের সমষ্টি। চলো লেখো, সাবিহা কমা দিয়ে দিবা ও সোহার মোট বয়স, মোট বয়স। আচ্ছা নিচের লাইনে আমি আসি। নিচের লাইনে আসলে কি হবে, তুমি এখানে লিখতে পারবে, আমার এখানে লেখার জায়গা হবে না। সোহার, আমি নিচের লাইনে চলে আসছি, মোট বয়স আমি বন্ধনী দিলাম একটা। সাবিহার বয়সটা কত মনে করো, সাবিহার বয়স আমার প্রশ্নে দেওয়া আছে 9 বছর। 9 লেখো, যোগ চিহ্ন। দিবার বয়স পেয়েছি 11 বছর, একটা যোগ চিহ্ন যোগ করবে, একসাথে করবো। সোহার বয়স হচ্ছে 13 বছর, এত বছর। আমি যোগটা করে ফেলি। আচ্ছা 3 আর 1 4, 4 হলো, আর এটা দেখো একক করে 9 আছে, 9 কিন্তু এককের ঘর, একে প্রথমের সাথেই নেবে, একক একক একক। 3 আর 1 4, 4 আর 9 যোগ করো, 10 11 12 13, 13 3 হাতে আমার 1, 1 1 2, 2 1 3, 33 বছর। কত হলো দেখো তো, হয়ে গেল যোগফলে 33 বছর। তাদের বয়স, মোট বয়স 33 বছর। যে পারবে না সে এখানে আমি যোগ করে নিতে পারি, এভাবে রাফে যোগ করে নেবো, ঠিক আছে? বুঝতে পেরেছ? আমার দেখো সমস্যার প্রায় সমাধানের দিকে চলে আসলাম। যে সাবিয়া, দিবা ও সোহার মোট বয়স পেয়ে গেছি, গড় বয়স। আমার প্রশ্ন বলেছে তিনজনের গড় বয়স কত। আমি সুতরাং তিনজনের গড় বয়স, সুতরাং তিনজনের গড় বয়স। তোমরা এতক্ষণে বুঝেই গেছো গড় বয়স বের করা খুবই সহজ। মোট বয়সকে সংখ্যা দিয়ে তার কতজন, দেখো সাবিয়া, দিবা, সোহা 3 জন, 3 দিয়ে ভাগ করবো, 33 ভাগ 3 বছর, ব্র্যাকেট দিয়ে লিখে দিলাম। এটা দেখো 3 11 33 আমরা জানি, তারপরেও রাফটা করতে পারি। যদি না পারি, এই যে প্রথম 3-এর মধ্যে 3 যায় একবার, যাকে ভাগ করব এই প্রথম 3কে তার উপরে লিখবো কিন্তু ভাগফলটা, 3 1 3, পরে নামলো একটা 3, এই 3 এর মধ্যে গেল একবার, এর উপরে থাকলো 0, 0 লিখে দেবো নিচে, ঠিক আছে? হলো 11, তাহলে লিখবো 11 বছর। দেখো তুলে নাও। আমার কিন্তু প্রথম সমস্যা সমাধান করা হয়ে গেছে। আমি একটু দেখে আসি ওখান থেকে ক্যামেরাতে কি বলছে ওরা, দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে ঠিক মতো। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি, দেখা যাচ্ছে সুন্দর করে। তোমরা সমস্যার সমাধানটা তুলে নাও। সময় খুব বেশি নেই, আমি আজকে লেট করেছি একটু ক্লাসে আসতে, একটু হয়ে গেছে। তোমরা আশা করি তুলে নিতে পেরেছো। একটি সমাধান আমি করে ফেললাম। সমস্যা গড় খুবই মজার একটা বিষয়, কোনো জটিলতা নাই। যদি তুমি জটিলতা নিজেরা সৃষ্টি করো, একটু বুঝে নিতে হবে জিনিসটা, ঠিক আছে? আমি পরের সমস্যায় যাব, তোমরা তুলে ফেলো। কোনটি করব? আমি একটু সহজ দেখে একটু করি। চলো দেখি কোনটি করব। এটি আমরা করতে পারি। শুভ বার্ষিক পরীক্ষাটা করব। আশা করি একটু বড় হলেও শেষ করতে পারবো। আচ্ছা বোর্ডটা ক্লিয়ার করে দিয়ে আসি, বোর্ডটা ক্লিন করি। আমরা পরের সমস্যার সমাধানে যাব, দ্রুত করে ফেলবো। আচ্ছা আসো, আমি পরের সমস্যাটা তোমাদের সামনে ধরছি, একটু দ্রুত তুলে নাও। শুভ্র বার্ষিক পরীক্ষায় বাংলায় 68, গণিতে 96, ইংরেজিতে 81, বিজ্ঞানে 77 এবং ধর্মে পেয়েছে 73 নম্বর পেয়েছে। কতে বলেছে শুভ্রের প্রথম দুটি এবং তৃতীয় ও পঞ্চম বিষয়ে মোট প্রাপ্ত নম্বর পৃথকভাবে বের করো। শুভ্রের প্রথম দুটি এবং তৃতীয় ও পঞ্চম বিষয়ে মোট প্রাপ্ত নম্বর পৃথকভাবে বের করো। খতে বলেছে প্রথম দুটির গড়, তৃতীয় ও পঞ্চম বিষয়ের গড় ব্যবধান কত। প্রথম দুটির গড়,
তৃতীয় পঞ্চম বিষয়ের গড় ব্যবধান কত? গতে বলেছে শুভ্র প্রথম 3টি বিষয় অপেক্ষা শেষ 2টি বিষয়ে কত কম পেয়েছে। আগে তুলে নাও, পরে আমি তোমাদের বলছি, ঠিক আছে বিষয়টি। আর ঘতে বলেছে সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে। এই ছিল সমস্যাটি। আশা করি আমি ধরে রাখছি, তুমি তুলে নাও, ঠিক আছে? আচ্ছা, তোমরা তুলে নিয়েছো আশা করি। এবার একটু বোঝার চেষ্টা করো, আমি আলোচনায় আসছি, ঠিক আছে? দেখি, আমাকে বলেছে, দেখো আবারও পড়ছি, একটু শুনে নাও। বলেছে শুভ্রের প্রথম 2টি এবং তৃতীয় ও পঞ্চম বিষয়ের মোট প্রাপ্ত নম্বর পৃথকভাবে বের করো। শুভ্রের প্রথম 2টি বিষয় কি ছিল? বাংলা আর গণিত, ঠিক আছে? তৃতীয় ও পঞ্চম, তৃতীয় বিষয় কোনটি? মোট ছিল 5টি বিষয়। প্রথমটি যদি বাংলা হয়, দ্বিতীয়টি যদি গণিত হয়, তৃতীয়টি ইংরেজি সেটি, এবং পঞ্চমটি হচ্ছে চতুর্থটি বিজ্ঞান, সেটিতে হবে না। ধর্ম নেব, ধর্ম 73। তাহলে আমি যেটা করতে হবে, প্রথম 2টি বাংলা ও গণিত যোগ করতে হবে, আর তৃতীয় পঞ্চম হচ্ছে ইংরেজি ও ধর্ম। এই 2টি নাম্বার যদি আমি যোগ করে দিই, তাহলে কিন্তু আমি পেয়ে যাব। চলো আমরা সমস্যার সমাধানে চলে যাই দ্রুত, প্রশ্ন অনুযায়ী কাজ করি। শুভ্র প্রথম 2টি বিষয়ে মোট নম্বর পায়। চলো, শুভ্র প্রথম 2টি বিষয়, প্রথম আমি পালন করে লিখে দিই, প্রথম 2টি বিষয়ে শুভ্র প্রথম 2টি বিষয়ে মোট নম্বর পায়। ঠিক আছে, দেখো কত নম্বর মোট পেল সে। প্রথম বিষয়ে একটু খেয়াল করো, যে আমি বলে দিচ্ছি প্রথম বিষয় কত ছিল। প্রথমে 68, এখানে চলে গেল লেখাটা, হ্যাঁ 68 যোগ 96 যোগ করে ফেলি আমরা। রাফে এখানে করে দিচ্ছি তোমাদের আমি। 8 হচ্ছে 14, 4 হাতে আমার 1, 9 কে 10 আর 6 16, 164। দেখো তুলে নাও এটুকু। প্রথম 2টি বিষয় কিন্তু পেয়ে গেছি। এবার শুভ্র তৃতীয় ও পঞ্চম বিষয়ে মোট নম্বর পায়। এখানে আবার লিখে ফেলছি, শুভ্র তৃতীয় ও পঞ্চম বিষয়ে মোট নম্বর পায়। মোট নম্বর পায়। আমি রাফটা মুছে দেবো। রাফটা করেছিলাম এখানে, আমার এখানে একটু সমস্যা সমাধান করতে হবে। মোট নম্বর পায় বন্ধনী। তৃতীয় বিষয়ে কত পেয়েছে দেখো, তোমরা খেয়াল করে ফেলো। তৃতীয়ত হচ্ছে ইংরেজি 81। সময় কি চলে যাচ্ছে? কিছুটা চলে আছে বোধ এখনো। আর ধর্ম হচ্ছে পঞ্চম বিষয় 73। যোগ করে ফেলে, রাফা দেখাচ্ছে না, তোমরা রাফে করে নিও, না পারলে 3 রেখে 4, 8 আর 7 কত 15, তাও গুনে দিই। 8 এর পরে 7 ঘর, 9 10 11 12 13 14 15, 154। এটা হয়ে গেল প্রথম প্রশ্নের সমাধান। তুলে নাও প্লিজ তোমরা। আমি এটা দ্রুত মুছে দিই, কারণ আমার সাথে তোমরা তুলে ফেলেছো আশা করি। আমি খ করব, সময় একটু শুরু করেছিলাম একটু লেটে, পাবো কিছুটা সময় হাতে। এবার খ করব আমরা, ঠিক আছে? খতে কি বলেছে তোমরা দেখতে থাকো, আমিও আলোচনায় আসছি। বলেছে প্রথম দুইটির গড় ও তৃতীয় পঞ্চম বিষয়ের গড় ব্যবধান কত। তাহলে আগে আমাকে গড় করতে হবে, তারপর ব্যবধান করতে হবে। প্রথম 2টির আমি যেটা বলে মোট নম্বর পেয়েছি, প্রথম 2টির মোট নম্বর আমি পেলাম কত বলতো 164, আর তৃতীয় পঞ্চম পেয়েছি 154। যেটা আমাকে করতে হবে, প্রথম 2টির বিষয়ের গড় করব, তৃতীয় পঞ্চম বিষয়ের গড় করে ব্যবধান মানে বিয়োগ করে দেবো। আমি লিখে দিচ্ছি তোমাদের প্রথম 2টি বিষয়ে গড় নম্বর, আমার সাথে করো।
প্রথম দুইটি লিখে ফেলো। বিষয়ে প্রথম দুটি বিষয়ের গড় নম্বর। গড় নম্বর কত? প্রথম দুটি বিষয় ছিল 164, বিষয় ছিল 2টি, তাই ভাগ দিতে হবে 2 দিয়ে। এত। চলো করে ফেলো, যদি না পরে এখানে ভাগ করি আমরা। চলো, একের মধ্যে যায় না, 2 ঘর নেবো 16, 8 দুগুণ 16, নামলো 4, 2 দুগুণ 4, কত হলো দেখো তো? 82। গড় নম্বর হচ্ছে 82। তুলে ফেলো দ্রুত, হ্যাঁ আমার সাথে। তৃতীয় পঞ্চম, তৃতীয় ও পঞ্চম বিষয়ের গড়। বিষয়ের গড় নম্বর। রাফটা আমি মুছে দিচ্ছি। খাতায় তোমাদের কিন্তু থাকবে, খাতায় কিন্তু পাশে থাকবে, ওটা তো কাটতে হবে না, ওটা ওভাবেই থাকবে, ঠিক আছে? আমার যেহেতু বোর্ড এটা। মোট কত প্রাপ্ত নম্বর ছিল দেখো? তাদের মোট ছিল 154। 154। তারা বিষয় কয়টি? 2টি। তৃতীয় পর্যায়ে 2টি ভাগ। 7 দুগুণ 14। রাফে করে ফেলো, আমি তো দেখিয়ে দেখে না দেখলে তোমরা পরে ভুল করতে পারো। স্যার করে ফেললো, আমরা করলাম না। 7 দুগুণ 14, 1 আর 4, আবার 7 দুগুণ 14, 77 নম্বর। ঠিক আছে, গড় হলো 77। এটুকু তুলেছ। এবার কি করব? ব্যবধান। সুতরাং গড় ব্যবধান। সুতরাং গড় ব্যবধান। বেশি কোনটা? 82। 82 আগে বিয়োগ 77, এত। গড় ব্যবধান এত। 5। দেখো, গড় ব্যবধান 5। তুলে ফেলো। আমি কিন্তু গতে যাব, আমার সময় খুব বেশিও নাই হাতে। আমি গ শেষ করব, কয়েকটি হোমওয়ার্ক দেবো তোমাদের, তারপরে আজকের ক্লাস থেকে একটু ক্যামেরা আমাদের কেমন দেখা যাচ্ছে তোমাদের এখান থেকে? হ্যাঁ, পরিষ্কার আছে, সমস্যা নাই। দেখতে পাচ্ছ? একটি ক্লাস হয়তো বারবার হচ্ছে, হয়তো কোনো আমি নেওয়ার আগে তোমরা এগুলো প্র্যাকটিস করেছো, তোমরা নিজেরা করেছো, তোমরা অন্য স্যারের কাছে করেছো। তারপরেও গণিত কিন্তু বারবার শিখতে কোনো সমস্যা হয় না। বারবার শিখলে ওই বিষয়ে আমি আরো দক্ষ হব। এই জন্য একটু মন দিয়ে তোমরা দেখবে। আমি মুছে ফেলছি। খ হয়ে গেছে আমার, খ কমপ্লিট। আমি এখন গতে যাব। গতে কি বলেছিল তোমরা ওটা কিন্তু বুঝতে শুরু করো। গতে বলেছিল যে, গতে বলেছে সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে। 3টি বিষয়ে দেখো, আমি চলে যাই কোথায়? ও গতে তো একটা অংশ আছে, গতে না, ঘতে চলে যাবে। গতে বলেছে শুভ্র প্রথম তিনটি বিষয় অপেক্ষা শেষ 2টি বিষয়ে কত নম্বর পেয়েছে। তাহলে আমাকে করতে হবে প্রথম 3টি বিষয়ে যোগফল করতে হবে, আর শেষ 2টি বিষয় আমি লিখে ফেলছি। শুভ্র বারবার লিখবো না। প্রথম কি বলেছে আমার এখানে? প্রথম তিনটি বিষয় পেয়েছে। প্রথম 3টি বিষয়ে মোট পেয়েছে। চলো যোগ করে ফেলি। 68 যোগ 96 যোগ 81। ব্র্যাকেটে এখানে লিখবা, কি লিখবা? এত নম্বর। আমি কিন্তু লিখতে পারছি না, তোমাদের লিখে দিলাম নিচে। দেখো কত কত যোগ করলাম? 68, 96, 81 হবে 245। আমি আর দেখাতে পারছি না, সময় আমার খুব বেশি, 45 নম্বর। তাহলে প্রথম 3টি বিষয়ে মোট পেয়েছে এত নম্বর। আর আমাকে কি বলেছে? শেষ 2টি বিষয়ে মোট পেয়েছে। শেষ 2টি বিষয়ে কথায় না লিখি, যেহেতু 3টি লিখেছি, এবার 2টি লিখি, সমস্যা নেই। শেষ 2টি বিষয়ে মোট পেয়েছে। শেষ 2টি বিষয় কত কত ছিল দেখো তো? ছিল হচ্ছে 77 যোগ 73, এত নম্বর।
যোগ করি, 7 আর 7 3 যোগ করলে 10 শূন্য, হাতে আমার 1, 7 থেকে 8, 8 7 15, 150 নম্বর। আমাকে কি বলেছিল, শেষ দুটি বিষয়ের কত কম পেয়েছে, কি বলেছে, কত কম পেয়েছে। তা আমি লিখবো প্রথম 3টি বিষয় অপেক্ষা শেষ দুটি বিষয়ে কম পেয়েছে এখানে। সুতরাং প্রথম 3টি বিষয় অপেক্ষা শেষ দুটি বিষয়ে, সেকেন্ড লাইনে চলে আসি, শেষ দুটি বিষয়ে কম পেয়েছে, কম পেয়েছে, একটু ব্র্যাকেটটা মুছে দিই, সুন্দর করে দিই, কম পেয়েছে। লেখুন, দেখো 245 বিয়োগ 150 নম্বর, এটি বিয়োগ করে ফেলো। 245 95 নম্বর, 95 নম্বর, 95 নম্বর। নাও তুলে ফেলো। আমি কিন্তু সময়ের প্রায় শেষের দিকে চলে এসেছি। এবার বলেছে যে এটা তুলে ফেলো, আর আমি তোমাদের সাথে ঘ নিয়ে আলোচনা করি। ঘতে কি বলেছে এটা তুলে ফেলো তোমরা। ঘতে বলেছে সে প্রতি বিষয়ে গড়ে কত নম্বর পেয়েছে, প্রতি বিষয়ে। তাহলে আমাকে মোট নম্বরটা বের করে তাকে কি করতে হবে, 5 দিয়ে ভাগ করতে হবে। চলো, আমরা কিন্তু জেনে গেছি, ঠিক আছে, আমরা কিন্তু জেনে গেছি প্রথম 3টি। আমি বোর্ডটা ক্লিয়ার করে দিচ্ছি, এটা মনে রাখবে। প্রথম 3টিতে পেয়েছে 245, আর শেষ দুটিতে পেয়েছে 150। তাহলে প্রথম 3টি আর শেষ দুটি যোগ করলে আমরা কিন্তু 5টি বিষয় পেয়ে যাব, ঠিক আছে। আমি লিখছি এখন, প্রথম 3টি বিষয়ে মোট পেয়েছে 245 নম্বর, এর নম্বরটা লিখে নিও। আর শেষ দুটি বিষয়ে মোট পেয়েছে 150 নম্বর। সুতরাং 5টি বিষয়ে মোট পেয়েছে। প্রথম 3টি আর 2টি কত হয়, 5টি হয় না মোট, এত বা 5টি বিষয়ে মোট পেয়েছে। বিষয়ে অন্তঃস্থটা ঠিক করে দিই। যোগ করো, 245 যোগ 150 নম্বর। যোগে ফেলে আমরা 0 আর 5 5, 5 আর 4 9, 3, 395 নম্বর। তুলে ফেলো। এবার আমি গড় করব, গড় করলেই কিন্তু শেষ হয়ে যাবে আমার টাইমও প্রায় শেষের দিকে। এতটুকু তোমরা তুলেছো আশা করি। আমি কিন্তু 5টি বিষয় মোট পেয়ে গেছি, আর আমার প্রশ্ন ছিল সে প্রতি বিষয়ে মোট কত পেয়েছে। এবার লিখবো সে 5টি বিষয় মানে মোট, প্রতি বিষয় মানে কি, 5টি বিষয়ের নাম্বারকে 5 দিয়ে ভাগ করবো, লাইনটা লিখে ফেলি। সে, সুতরাং সে প্রতি বিষয়ে গড়ে পেয়েছে। সে প্রতি বিষয়ে গড়ে পেয়েছে, প্রশ্ন কি ছিল আমার, গড়ে কত, গড়ে পেয়েছে। চলো, গড়ে পেয়েছে এই 395 মোট নম্বরকে 5 দিয়ে ভাগ করব, এত নম্বর। আমি ভাগটা দেখাতে পারছি না তোমাদের, তোমরা একটু ভাগটা করে নিও, যে তোমাদের সময় খুব কম। এখন সেটা 79 নম্বর, সরি 79 নম্বর। একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদের জন্য, এটা একটু খারাপ দেখা যাচ্ছে। হ্যাঁ, নাও তুলে নাও। আমার কিন্তু অঙ্কটা শেষ, এ পর্যন্ত শেষ। আমি ক্লোজিংয়ের দিকে যাব, তুলে নাও তোমরা। আমি কিছু তোমাদের হোমওয়ার্ক দেখাই দেবো ওখানে স্ক্রিনে, তারপরে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করবো। গড় খুবই একটা মজার সাবজেক্ট, এটি নিয়ে চিন্তার বিষয় কিছু নাই। আমি ওটা ক্লিয়ার করে দিচ্ছি।
বোর্ড ক্লিয়ার না করলে তোমরা মনোযোগ পাবে না অন্যতে। চলো আমি দ্রুত কয়েকটি হোমওয়ার্ক দিয়ে দিই, ঠিক আছে? দেখো আমরা কিন্তু দুটি সমস্যার সমাধান করেছি, এখন আমরা দুটি আরো হোমওয়ার্ক নেব। দেখো এখানে একটা সমস্যা দিলাম তোমাদের সামনে, আমি তুলে নাও, স্ক্রিনশট থেকে যাবে এখান থেকে। জাহিদ ও মনিরের বয়সের সমষ্টি 44 বছর, শাপলা ও মনিরের বয়সের সমষ্টি 38 বছর, জাহিদের বয়স 21 বছর। আগের অঙ্কটার মতো কিছুটা। ক, জাহিদ ও মনিরের বয়সের গড় কত? খ, শাপলা ও মনিরের বয়সের গড় কত? গ, জাহিদ ও শাপলার বয়সের গড় কত? আশা করি তুলে নিয়েছো বা পরে তুলে নিও এটা। আরেকটি দিই, দেখো কতদিন আমরা পিতা পুত্রের করেছিলাম, এটি হচ্ছে মা ও পুত্রের বয়সের সমষ্টি 60 বছর। তুলে নাও, মায়ের বয়স পুত্রের বয়সের 3 গুণ। ক বলেছে মা ও পুত্রের বয়সের সমষ্টি পুত্রের বয়সের কত গুণ। খ বলেছে পুত্রের বর্তমান বয়স কত, আর গ বলেছে মায়ের বর্তমান বয়স কত, আর ঘ বলেছে 10 বছর পর তাদের বয়সের সমষ্টি কত। ঠিক আছে এটি। আচ্ছা তোমাদের একটু কথা বলি, আমি যে ঘ নাম্বার সমাধান করেছিলাম যে প্রতিবেশী গড়ে কত পেয়েছে, আমি কি এখানে ঘ নাম্বার কি লিখেছিলাম? আমার কিন্তু খেয়াল নেই, আমি যেহেতু দেখলাম সময় কম আমি দ্রুত করছিলাম। যদি এখানে আমি গকে ঘ না করি তোমরা কিন্তু ওই ঘটি করে নেবে, আমার ঠিক মনে নেই আমি করেছি কিনা। তাহলে আজকের মতো আমি ক্লাসে একটু ক্লোজিং দেবো, আজকে সমাপ্তি করব, আজকে ক্লাস শেষ করব। তবে তোমাদের কাছে আমার হচ্ছে যেটুকু অনুরোধ রাখবো, এই যে আমাদের শিক্ষণিক বইটি যেটা নিয়ে আমরা আলোচনা করি, যার বিষয়গুলো নিয়ে আমরা তোমাদের গাণিতিক সমস্যার সমাধান করার চেষ্টা করি, অবশ্যই তোমাদের সাথে নিয়ে আমি সবসময় চেষ্টা করি। আবারও বলবো যে আমরা আগে প্রথমত বিদ্যালয় যেহেতু বন্ধ, বিদ্যালয় তো এখন খোলার কোনো সুযোগ নাই এখনো। আমাদের যথাযথ কর্তৃপক্ষ যখন চিন্তা করবেন যে পরিবেশটা কিছুটা ভালো, তোমাদের জন্য নিরাপদ, সবার জন্য একটু সুস্থ পরিবেশ, তখন নিশ্চয়ই বিদ্যালয় খুলে যাবে এবং আমরা বিদ্যালয়ে চলে আসবে এবং তোমরাও আসবে। আমরা আবার আনন্দমুখর পরিবেশে বিদ্যালয়ে আমাদের পাঠদান চালাবো, করবো, সবই করবো। কিন্তু এখন আমাদের মানতে হবে কোভিড-19 সিচুয়েশনটা। আর যেটা করতে হবে, আমি যে সমস্যাগুলো সমাধান করলাম সেগুলো আজকে প্র্যাকটিস করব, গতকালেরগুলো প্র্যাকটিস করব, আর পিছনেরগুলো চর্চা করব। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি, আমাদের জন্য দোয়া করবে। তোমরা সবাই সুন্দর থাকবে, ভালো থাকবে। আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।